ঠাস করে একটি চর মারবো তোমার গালে। বড় বড় কথা শিখে গেছো না? বেশি বড় বড় কথা শিখেছো। আমার বাড়ির ড্রয়িং রুমটাকে তুমি তোমার উকিল বন্ধুর ওকালতখানা বানাতে চাইছো। ভগবান, এই ভয়টাই করছিলাম দিব্য, আবার তোরা শুরু করলি। শুরু করলাম মানে? কি বলতে চাইছো তুমি মা? একটা সামান্য 3 আঙুলের মেয়ে যখন তখন আমার দিকে আঙুল তুলে দেখাবে আর আমি সেটা সহ্য করে নেবো, আমি সেটা মেনে নেবো? হ্যাঁ, সহ্য তোমায় করতে হবে বাপি, কারণ যে বীজটা তুমি পুঁতেছো সেটা এখন গাছ হয়ে গেছে। তাই তার দায় দায়িত্ব সবটাই তোমার। ইউ জাস্ট শাট আপ মুন। ফার্দার আমার মাথা গরম করিয়ে দিও না তুমি, তাহলে আমি কিন্তু টলারেট করবো না। কি করবে বাপি? মুন, চাচ্ছ কেন? আমি শুধু জানতে চাইছি তুমি কি করবে। শেষ করে দেব, শেষ করে দেব। ধ্রুব সেন নামক ওই লোকটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা আমি প্রমাণ করে দেখাবো তোমাকে। না, তার দরকার হবে না বাপি। সেটা যে তুমি করতে পারো সেটা আমি খুব ভালো করে জানি। যে নিজের সন্তানকে পৃথিবীতে এনে তার অস্তিত্ব সারা পৃথিবীর সামনে গোপন করে, সেই লোকটা একটা সামান্য স্বার্থে ঘা লাগলে যে কোনো মানুষকে যে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে, এটাই তো স্বাভাবিক। কিন্তু একটা কথা তুমিও শুনে রাখো বাপি, জাস্ট মাইন্ড ইট। আই হেট ইট। আই জাস্ট হেট ইয়োর পাওয়ার। তোমার ক্ষমতাকে আমি ঘৃণা করি। যে ক্ষমতা মানুষের মনে শ্রদ্ধা তৈরি করে না, সেই ক্ষমতা আসলে টাকার ক্ষমতা। সেই ক্ষমতা আসলে খ্যাতির যশের ক্ষমতা। সেই ক্ষমতাকে আমি কেয়ার করি না। আই জাস্ট ডোন্ট কেয়ার। তুমি কি কেয়ার করো না করো, আই অলসো ডোন্ট কেয়ার। এতদিন অনেক সহ্য করেছি, এবার আমিও দেখে নেবো। এনাফ। তুমি এটা কেন ভুলে যাচ্ছ বাপি, যে জোর গলায় তুমি যাকে দেখে নেবো বলছো তারও কিছু ক্ষমতা থাকতে পারে, আর সেটা টাকা দিয়ে কেনা নয়, তাই তার জোরটাও অনেক বেশি। ও ওয়ান্ডারফুল। অনু, দেখো দেখো তোমার মেয়ে ওই ধ্রুব সেনের হয়ে কেমন লড়ছে দেখো। তুই এই কদিনে কি করে এমন বদলে গেলি পয়মন্থী? কটা দিন তোর বিয়ে হয়েছে, এর মধ্যে তুই গৌরাঙ্গকে ভুলে আর একটা মানুষকে। দিনের পর দিন আমি তোকে তোর পিসেমশের গল্প করেছি মুনিয়া। আজ এত বছর হলো তিনি চলে গেছেন, কিন্তু আজও মনের মধ্যে ঠিক তেমন ভাবেই বেঁচে আছে। সে কথা তো তুই জানিস মুনিয়া। আমি বদলাইনি ঠাম্মা। তোমাদের সবার দেখার চোখটা বদলে গেছে। বলে কোনো লাভ নেই মা। মানুষের যখন অধঃপতন হয় তখন সে কোনো ভালো কথা ভালো উপদেশ নেয় না, এটা জানো না তুমি? আমাদের এত কষ্ট দিস না মা, প্লিজ মোহন। তুই ওই লোকটার সঙ্গ ছাড়, লোকটার স্বভাব চরিত্র ভালো না মন। মা, আমি বারবার তোমাদের বারণ করা সত্ত্বেও তোমরা অর্ঘ্য আঙ্কেলকে ধ্রুব সেনের পেছনে ডেপুট করেছো কেন? অর্ঘ্য আঙ্কেল ধ্রুব সেনের চেম্বারে গিয়ে লোকটাকে যা নয় তাই ভাবে অপমান করে এসেছে। একটা বাইরের লোকের এত বড় সাহস হয় কি করে? আর আমি যখন তোমাদের বারবার বলছি যে এই ধ্রুব সেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার কথা তোমরা কিছুতেই বিশ্বাস করছো না। একটা বাইরের লোকের কথা বিশ্বাস করছো আর দিনের পর দিন আমার হেড ডাউন করে যাচ্ছ। তোমরা যদি এই স্টেপগুলো বন্ধ না করো তাহলে কিন্তু কি করবে? বন্ধ না করলে কি করবে এটা কি শুনি? কি করব সেটা সামনের দিনেই দেখতে পাবে। আমি ভুলে যাব আমার বংশ পরিচয়, আমি ভুলে যাব আমার বাবা মার কথা।
তোমাদের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। পয়মন্তী, মুনিয়া, মন, মুখে যা আসছে তাই বলছিস? কিচ্ছু আটকাচ্ছে না তোর? না মা, মুখে যা আসছে তাই বলছি না, আমার মনে যেটা আছে আমি সেটাই বলছি। আর কটা দিন একটু সহ্য করে না, আমি খুব শিগগিরই এই বাড়ি থেকে চলে যাব। চলে যাও মানে? কোথায় যাবে তুমি? কোথায় যাবে? পায়ে বাড়ি মেরে ঘরে বসিয়ে রাখবো, তালা বন্ধ করে রাখবো? ও স্কাউন্ডারটার সঙ্গে তোমাকে যেতে তো ভেবেছো? মানাচ্ছে না, একদম মানাচ্ছে না বাপি। এটা 21st সেঞ্চুরি। এই সময় এই ভাষায় ছেলেমেয়েদের সাথে কথা বললে ছেলেমেয়েরা ভয় পায় না, বরং তাদের হাসি পায়। তারা ভাবে বোধহয় তাদের পেরেন্টসরা 18th সেঞ্চুরির কোনো ক্যারেক্টার প্লে করছে। আমাকে যেতে দাও বাপি। পেইন্টাররা শভিনিস্ট হলে খুব খুব খারাপ দেবে, ইলিউশনটা একেবারে ভেঙে যায়। কি করব আমি এখন? এই মেয়েটাকে নেবে কি করব বলতে পারো? অনেক কিছু করার বাকি আছে এখনো অনেক কিছু করার বাকি আছে। দিব্যজ্যোতি মজুমদার অত সহজে হাল ছেড়ে দেবার লোক নয়। বড় বাবু, বড় মা, মোর বড় দাদা বাবুর বিহাটা লিয়ে না মুই একটা প্ল্যানটা করেছি, কিন্তু প্ল্যানটা অধিকারী খান কাউকে মো বলবো খলাই। থাক, কোনো প্ল্যান তোমায় করতে হবে না, মাফ করো। আর যদি বিয়ে উপলক্ষে কোনো ঝামেলা তোমায় করতে দেখেছি তাহলে কিন্তু খুব আরে মো কোনো ঝামেলাটা পাখাইন বলারে তুই দেখিস মু যে প্ল্যানটা করেছি সেটাও খুব ভালো প্ল্যানটা হয়েছে। ভালো মন্দ কোনো প্ল্যান তোমায় করতে হবে না। বিশ্বজীবন বাবু ফোন করেছিলেন, এখনই আসবেন বললেন। আজই বিয়ের দিন ঠিক হবে। সামনের মাসে গোড়ার দিকে হলে সব দিক থেকে ভালো হয়। এই দাঁড়াও দাঁড়াও, গোড়ার দিকে? থাক, এই নিয়ে যা চিন্তা ভাবনা করা দরকার আমরা করব, এখানে তোমার ঢোকার দরকার নেই। আজ এই বিয়েটা কত আনন্দেরই হতে পারত, আমি শুধু সেই কথাটাই ভাবছি। জেঠিমণি, আমি আগে কতবার বলেছি আর এখনো বলছি যে কি হলে ভালো হতো, এই আলোচনা আর এখানে হবে না। আমি আর নতুন করে কোনো আক্ষেপ শুনতে চাই না। আমি এবং আমাদের বাড়ির সবাই এই বিয়েতে খুব আনন্দ করতে চাই, ব্যাস। আমরাও কি চাই না করছি? এই বিয়ে নিয়ে আমাদের কত দিনের কত আশা, কত স্বপ্ন, আজ সেই দিনটা সামনে আসছে, অথচ আমি শুধু একটাই কথা বলবো তোমাদের, যেদিনই ঠিক করো দিনটা শুধু 15-র পরে ফেলো। কেন, 15-র আগে তোমার অসুবিধা আছে? কি অসুবিধা? না, আমি ওই একবার দিল্লিতে আমার ওই বন্ধুর বাড়িতে যাব ভাবছিলাম, মানে যেখানে যাই মাঝে মাঝে। না, আর তোমাকে কোথাও আমি একা একা যেতে দেব না। এই তো আর দুদিন বাদেই সাজবাতি আসছে, এবার যেখানে যাবে ওর সাথে সাথেই যাবে। ঠিকই বলেছে কাকিমণি, একা থাকা আর একা কোথাও যাওয়ার দিন তোমার শেষ। মানুষকে নিজের ইচ্ছের বিরুদ্ধে বদলানো যায় বলছো? যায় কিনা সেটা তুমি ভালো করে জানো অর্চি। যাক, অবান্তর কথা বাদ দিয়ে কাজের কথায় আসি প্লিজ। দেখো, 26-এ আমার কিছুতেই হবে না, অন্য একটা ডেট নাও। তুমি অর্ঘ আঙ্কেলের সঙ্গে হাত মেলালে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।